যেটা শুভেন্দু অধিকারীর বক্তব্যে উঠে এলো, শঙ্কর ঘোষের বক্তব্যে উঠে এলো, সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুনিতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে চাওলা বলে সম্বোধন। মহাকাশযানের সমস্যা ধরলেন মমতা, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকাশযানে কোনো সমস্যা ছিল বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি মহাকাশযান সম্পর্কে জানেন এবং তার দাবি মহাকাশযানের সমস্যা ছিল, মহাকাশযানের যে সমস্যা সেটা ধরে ফেলেছেন তিনি। আর সুনিতা উইলিয়ামসকে এবার সুনিতা চাওলা বলে সম্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে সুনিতা উইলিয়ামসকে বললেন সুনিতা চাওলা। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কি বললেন শুনুন। সুনিতা চাওলা বললেন, আমরা বলতে স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। বলছে সুনিতা চাওলা, কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মুখ্যমন্ত্রী, না মূর্খ। এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল, এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা। সুনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো 5 বছর ধরে ক্যাম্পেইন করছেন গুজরাটি হাঁটাও, গুজরাটি চলবে না। আর মেহেসানাল সুনিতা উইলিয়াম এসে বলছে সুনিতা চাওলা। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। শুরুতেই নজর রাখবো 6 এপ্রিলে রামনবমীর খবরে, কারণ রামনবমী আসার এখনো 3 সপ্তাহ বাকি রয়েছে, কিন্তু তার আগে বাংলার রাজনীতি সরগরম। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা পুলিশ মন্ত্রী, তার নেতৃত্বে কিছু একটা চলছে, কিছু একটা পরিকল্পনা চলছে, কিছু একটা ছক চলছে অশান্তির। আর সেই অশান্তিকেই ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারী। যেমনটা এর আগে বাংলায় দেখা গিয়েছে, লক্ষ্মী পুজো থেকে সরস্বতী পুজো থেকে শুরু করে একেবারে কিছুদিন আগে দোল যাত্রা, অশান্তি ছড়ানোর পেছনে কি পরিকল্পনা, ষড়যন্ত্র, ছক রয়েছে, এই প্রশ্ন সামনে আসছে যেখানে সেখানে রামনবমীকে কেন্দ্র করে অশান্তির মেঘ ঘনাচ্ছে। আর তাতেই ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন শুভেন্দু অধিকারী রামনবমীর অশান্তি প্রসঙ্গে, শুরুতেই শোনাবো আপনাদের। 23 সালে আপনাদের স্মরণ করিয়ে দিই, মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অশান্তি করবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে। তিনি হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন। সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল যাতে কোনো মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে। কে বলেছেন? বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন। তাই এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জিহাদিরা উৎসাহিত হয়ে কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে, বজবজে খালিতে লক্ষ্মী পুজোয় হামলা করেছে, কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে, সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে, হরিণঘাটার নগর উখড়া সহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতী পুজোতে বাধা দেওয়া হয়েছে। সর্বোপরি দোল পূর্ণিমাতে 163 ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাঁইথিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। এই আশঙ্কা কি শুধুমাত্র শুভেন্দু অধিকারীর? না, অনেকেই আশঙ্কা করছেন। আর এই আশঙ্কা করা অমূলক নয়, তারা বলছেন কারণ বাংলায় হিন্দু সমাজের কোনো অনুষ্ঠান মানেই অশান্তি ছড়াতে পারে, এই আশঙ্কা রয়েছে অনেকের। অনেক বিজেপি নেতা বলছেন যে অশান্তি হতে পারে রামনবমীতে, তাই এই বিষয়ে কিন্তু ভয় পাচ্ছেন তারা। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো এবার আপনাদের। দেখুন, রামনবমী একটা সামাজিক ধার্মিক অনুষ্ঠান। সমাজের তরফ থেকে বা অন্যান্য অনেক সংগঠন আছেন যারা এই অনুষ্ঠান করেন। আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি একসময় হিন্দু জাগরণ মঞ্চের কাজ করেছি বলে সবার পরিচয় আছে, আমাকে ডাকেন। এবং বিজেপির নেতা মন্ত্রীদের আগে তো ছিল না, তাদেরকে ডাকেন, একটা ক্রেজ আসে যেন আমাদের সবাইকেই বিভিন্ন জায়গা থেকে ডাক আসে।
আমরাও চেষ্টা করব বেশিরভাগ জায়গায় যাওয়ার, যাতে হিন্দু সমাজ উৎসাহের সঙ্গে এটা উদযাপন করে। চেষ্টা করবেন উৎসবে সামিল হওয়ার, কিন্তু তার পাশাপাশি অশান্তির আশঙ্কাও রয়েছে। আর এই বিষয়ে সরকার পক্ষ কি বলছে, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন, শুনুন। আমরা কোথাও কোনো ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও নি, মানুষ আমাদের সেইভাবে ভোট দেননি। আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।